মাঝে কত সুন্দর আশিকদের মন মানে না ধরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহ নবী সুবহানাল্লাহ। আরেকজন 50 টাকা বাড়ি থেকে গুছিয়ে আনছে। সুবহানাল্লাহ। এখানে মনে হয় 400 টাকার মতো আছে। আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ নবী নূরের নবী, আল্লাহ নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। তবে যাই হোক, গাজাল করার সময় নেই, সময় যদি পাই আবার দেখা যাবে। আমি আয়াত তুলে ধরেছিলাম, মনে করছিলাম যে ওই আয়াতকে সামনে রেখে একটু বক্তব্য রাখবো, কিন্তু আলিম ওলামাদেরকে দেখে কিন্তু ভাবছি যে আর মনে হয় বলাটা আমার উচিত হবে না। সুবহানাল্লাহ। তবে বলবো, আমরা যে মুসলমান, তো মুসলমান হওয়াতে সর্বপ্রথমে আমাদের কর্তব্য যাতে আমাদের চরিত্র ভালো হয়। হে বেরাদার, মুসলমানের চরিত্র কোনোদিন খারাপ হয় না, আর যার চরিত্র খারাপ হবে এক কথায় কামিল মুসলমান হতে পারে না। বুঝতে পারলেন? আমার পূর্বে হাফিজ সাহেব বললেন, এত জলসা হচ্ছে, এত আমরা জলসাতে যাচ্ছি, এত ওলমাদের আমরা বায়ান শুনছি, আজকে আমরা নামাজ পড়ছি না। কি করে হবে? আমরা তো নিজেই কি আমরা আজকে বুঝি না, নিজেই मैंने अपने आप को पहचाना नहीं है। যতক্ষণ পর্যন্ত আমরা নিজেকে না চিনি, আল্লাহকে চিনতে পারবো না। তাই একটু ভাবা উচিত, আমরা যে মুসলমান, অনেকগুলো আমাদের কর্তব্য। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য।